তো তোমার বিয়ে হয়েছে ক বছর? 5.5 বছর। 5.5 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে তুমি আমাকে বলো যে তোমার বিবাহিত জীবনে নিশ্চয়ই চড়াই উতরাই সুখ দুঃখ সব মিলিয়েই কাটিয়েছো, তো তুমি যারা অবিবাহিত মেয়ে তাদেরকে কি টিপস দেবে যে কিভাবে তোমরা ছেলে চয়েস করবে? বাবা মার কথা শুনে অবশ্যই, বা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, রিলেশনে থাকুক বা না থাকুক, অ্যারেঞ্জ হোক বা লাভ ম্যারেজ, কিন্তু একটা ছেলের মধ্যে কি মিনিমাম দেখে নিতে হবে? তুমি আজকে তোমার এই যে আজকের দিনে 2025 সালে তোমার যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছো, এর থেকে তুমি আমায় বলো। আমার অডিয়েন্স জানতে চায় যে একটা মেয়ের কি অবশ্যই দেখে নেওয়া উচিত, ছেলের মধ্যে কি কি থাকা উচিত। মানে ছেলেটা প্রথমেই দেখে নেওয়া উচিত ছেলেটা কতটা মাম্মাস বয়, মানে কতটা মানে কি বলবো মা বাবার প্রতি তার কতটা ভালোবাসা, সে মানে সেটা থেকে বেরিয়ে তার বউকে সাপোর্ট করতে পারবে কিনা, ঠিকটা ঠিক ভুলকে ভুল সেটা বলতে পারবে কিনা, সেটা সেই গার্ডসটা তার আছে কিনা। হয়তো মানে কোনো একটা ছেলে হয়তো অনেক টাকা ইনকাম করে বা কিছু হতেই পারে সেটা, কিন্তু সে ইনকাম করে বলে এমন না তার মানে মেরুদণ্ড সোজা, তাই না? সো এটাই প্রথমে এটাই দেখতে হবে, মাম্মাস বয় টাইপের ছেলেদের একটু অ্যাভয়েড করে যাওয়া উচিত। আমি কিন্তু সেটা একটা মেয়ে বুঝবে কি করে? একদম শুরুতে সে তো বুঝতে পারবে না, এটাই হচ্ছে প্রবলেম, যে প্রথমে বুঝতে পারবে, তার সাথে কিছুদিন মেলামেশার পর তাও বোঝা যায় না, মানুষকে চিনতে একটা মানে সারা জীবন দিয়ে দিলেও মানুষকে চেনা যায় না, সেক্ষেত্রে কিছুটা লাক মানে ভাগ্যের উপর ডিপেন্ড করে। এটা আসলে সমস্যাটা কোথায়? যদি কোনো ছেলে তার মাকে গুরুত্ব দেয়, বাবাকে বাবাকে গুরুত্ব দিলে কোনোই সমস্যা নেই, কিন্তু এমন মানে এমনই হোক নাকি বাবা মা যেটা বলছে সেটাই ঠিক হবে এবং পৃথিবীর আর যা কেউ বলছে সেটা ভুল হবে, তাই না? সেটা তো একদমই না। তারা মানে বাবা মা বলেই তারা সঠিক সবসময় বলবে সেটা তো হতে পারে না, তাই না? বাবা যদি বলে আজকে সূর্য পশ্চিম দিকে উঠে, কোনো ছেলে সেটাকেই এরকম হয়, মানে ছেলের এরকম হয়, এরকম হয়েছে, এরকম হয়। তো সেক্ষেত্রে মানে বাবা মা মানে সে ঠিককে ঠিক ভুলকে ভুল বিচার করার তার ক্ষমতা থাকে না, তো সেই রকম ছেলে থেকে অ্যাভয়েড করা, সেরকম ছেলেকে অ্যাভয়েড করা উচিত। কিন্তু সেটা চিনবে কি করে, বুঝবে কি করে, সেটা কিছুটা লাকের উপর ডিপেন্ড করছে। তো কিছু টিপস দাও যাতে মেয়েরা বুঝতে পারে যে এই ধরনের ছেলেগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে রিজেক্ট করতে পারে। প্রথমে দেখো রিলেশনে থাকুক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ, সেক্ষেত্রে ছেলেটার সাথে কিছুদিন কথা বলবে, তো মানে বিয়ের আগে কিছুদিন তো কথা বলবে, তখনই একটুখানি যাচাই করে নেওয়া উচিত। মানে অনেক সময় এরকমও হয় ছেলেটা হয়তো রাত জেগে মেয়েটার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তার মা তাকে বলেছে বাবুর কাল 10টার সময় অফিস আছে, ফোন রেখে দাও, বাবু এখন ঘুমোবে। আচ্ছা, তো এরকম কিছু কিছু হয় আর কি। তো সেরকম মানে তুমি বলতে চাইছো একটা ছেলের মেরুদণ্ডটা অনেক স্ট্রং হতে হবে, সে যত ইনকাম করুক, মানে যত বেশি ইনকাম করুক আর স্ট্রং মানে কম ইনকাম করুক, কিন্তু তার মানে পার্সোনালিটি এমন হতে হবে ঠিক ঠিক ভুলকে ভুল বলার তার সাহস রাখতে হবে। বাবা মা বলেই তার সবটা ঠিক হয়ে যাবে এরকমটা নয়। আর কি দেখা উচিত একটা ছেলের মধ্যে পার্সোনালিটি মেরুদণ্ড ছাড়া? আর কি সে কতটা তার ফোনের প্রতি ফোবিয়া, সারাদিন ধরো একটা ছেলে অবশ্যই কাজ করে, ইনকাম করে, অবশ্যই মানে সেটা তো করতেই হবে। মানে সে যদি বিয়ে না করছে তাহলেও তো কিন্তু সে ইনকাম করছে, এমন নাকি সে বিয়ে করছে বলে ইনকাম করছে, তাই না? বিয়ের আগেও তো সে জব করছে, বিয়ে করছে বলে সে জব করছে সেটা তো নয়। কিন্তু বিয়ে মানে করার পর তার তো লাইফে একটা পার্টনার আছে, কিন্তু তাকেও তো সময় দেওয়া উচিত। সে যদি ম্যাক্সিমাম টাইম তার ফোনে দেয়, মানে যতটা সে ফ্রি টাইম পাচ্ছে বলতে চাইছি, ঠিক আছে, কিন্তু সে যদি আয় করে ফোনের মাধ্যমে, ইনকাম করে বা তার কাজের জন্যই ফোনটা ব্যবহার করে, সেক্ষেত্রে সবসময় সেটা হয় না। যে তার পার্টনার সে তো দেখতে পাচ্ছে সে কাজ করছে ফোনে নাকি সে মুভি দেখছে, খেলা দেখছে, এইসব সেটা তো সামনাসামনি দেখা যাচ্ছে, ঠিক আছে? সেইটা একটু কমিয়ে যদি তার পার্টনারকে একটু বেশি সময় দেয় তাহলে তো রিলেশনটা অনেক স্ট্রং হয়, তাই না? এবার যখনই আমি সময় সুযোগ পাচ্ছি, আমি ওয়েব সিরিজ দেখছি, আমি খেলা দেখছি, আমি সেগুলো ভালোবাসি, তুমি তো একটা ভালোবাসা একটা মেয়েকেও এনেছো, তাহলে সেটাও তোমার দেখার দায়িত্ব, তাই না? তো এইটাই আর কি বলবো সবাইকে, যে তাহলে ফোন কম ঘাটবে, সেরকম ছেলেই তোমাদের মারাত্মক ব্যাপার। মানে একটা মেয়ে হয়তো মানে আমি আমার দিক দিয়ে বলতে পারি, আমি ফোন ছাড়া হয়তো কিছুদিনও থেকে যেতে পারবো, কিন্তু হয়তো কোনো ছেলের পক্ষে এটা হয়তো মারাত্মক একটা ব্যাপার হয়ে যাবে যে ফোন ছাড়া সে থাকতে পারবে না। মানে ফোনে তার এতটাই প্রেম, মানে ফোন মানে এমনটাই মানে ব্যাপার যে মানে সে তো মেয়েকে বিয়ে না করে ফোনকে বিয়ে করলেই মানে তার মানে চলে যেত, এরকম একটা মানে এরকম একটা পরিস্থিতি আর কি। তো সেক্ষেত্রে এতটাই তার ফোনের প্রতি ফোবিয়া, তো সেক্ষেত্রে তার লাইফ পার্টনারকে সেভাবেই আনা উচিত। মানে এবার একটা কথা বলো যে একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে যাচাই করবে সে কতটা বিশ্বাসযোগ্য কিনা, সে তাকে ঠকিয়ে দিতে পারে কিনা? বিশ্বাসযোগ্য তো মানে বিশ্বাসযোগ্য হলেই যে এই প্রবলেম গুলো হবে না তা না, বিশ্বাসযোগ্য তো হতেই পারে, কিন্তু মানে সে ফোনকে টাইম দিচ্ছে মানে তাই না সে বিশ্বাসযোগ্য না, বা সে তার বাবা মার ফোনে কথা বলছে বলেই সে বিশ্বাসযোগ্য মানে অবিশ্বাসযোগ্য
যোগ্য হয়ে যাবে সেটা নয়, কিন্তু ছেলেটা মেরুদণ্ড স্ট্রং হতে হবে। সে অনেক বেশি টাকা রোজগার করে বলেই তার মেরুদণ্ড স্ট্রং সেটা তো না। রোজগার তো অনেকেই করতে পারে, রোজগার করাটা ম্যাটার না। সে তো ছেলে মেয়ে দুজনে উভয় পক্ষ মিলে রোজগার করে নিতে পারে, কিন্তু ঠিককে ঠিক ভুলকে ভুল বলার গার্ডস থাকতে হবে। তাছাড়া বিয়ের আগে দেখে নিতে হবে কতটা ভাইবস ম্যাচ করছে, দুজনের কতটা মিল আছে। এর কি কিছু উপায় আছে যে তুমি কিভাবে বুঝবে তোমার সাথে তার ভাইবস কতটা ম্যাচ করছে, কিভাবে বুঝবে? কিছুদিন বাস মেলামেশার পর দেখতে হবে। দেখতে সবসময় হয়তো সেটা হয় না যে মেলামেশা করলে যে বুঝতে পারবো। কোন ভাইবস এর কথা মেইনলি বলতে চাইছো? সেটা কি চায়ের প্রতি নেশা, বেড়াতে যাওয়া বা এই ধরনের কিছু? ঘুরতে যাওয়া, থার্ড পার্সনকে সে কতটা ইনভলভ করে তাদের পার্সোনাল লাইফের মধ্যে, এইগুলো একটা থার্ড পার্সনের জন্য পুরো পুরো রিলেশনশিপটাই নষ্ট হয়ে যেতে পারে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। সে থার্ড পার্সন বলে যে অন্য একটা নারী বা অন্য একটা পুরুষ, সেটা না। তাহলে এখন যে সমাজে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তোমার কি মনে হয় যে শুধুমাত্র একটা মেরুদণ্ডহীন ছেলে বা সে মা বাবার কথা বেশি শোনে এর কারণে? মানুষের আজকাল একজনের প্রতি বিরক্ততা এসে যাচ্ছে বেশি, সেটা অপশন চাইছে মানুষ, অপশন খুঁজছে যে একে ভালো লাগছে না, ঠিক আছে চলো আমার কাছে আরো অপশন আছে। কিন্তু সম্পর্কের প্রতি বিরক্ত এসে গেলে তো মানুষ সম্পর্ক চেঞ্জ করতে করতে একটা সময় তো এটা তো হচ্ছে, এটার জন্যই তো আজকে এত এত প্রবলেম হচ্ছে, এত ডিভোর্স হচ্ছে। বিয়ে করতে পারছে না, 2-3 মাস যাচ্ছে না, ডিভোর্স হচ্ছে। এটা এই জন্যই হচ্ছে। তো এরকম ডিভোর্সের সংখ্যা বাড়ছে, এটা একটা সমস্যা। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিয়ের আগে বা পরে মেয়েদের রোজগার করাটা কতটা দরকার? রোজগার করা অবশ্যই দরকার, মেয়েদের নিজের জন্য হলেও কিছুটা রোজগার করা দরকার। কারণ যদি হাজবেন্ড বেশি ইনকাম করুক অথবা কম, সে কিন্তু ডোমিনেট করবে। সব ছেলে সমান আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ডোমিনেট করতে পারে সে বা তার ফ্যামিলি। ঠিক আছে, এবার ধরো হাজবেন্ডের সাথে ম্যাচ করে তার ইনকাম হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো তার বাড়ির লোক তাকে ডোমিনেট করতে পারে যে আমার আমি তো এত ইনকাম করি, তুমি এত কম, তোমার সেই অকাত নেই কি তুমি এতটা ইনকাম করতে পারো। কিন্তু বিয়ের আগে তো সবাই বলে যে হাউস ওয়াইফ চাই, তারপরে কি বিয়ের পরে বলে রোজগার নাই? না, বিয়ের পরে সেটা হয়তো বলে না, কিন্তু তারা এরকমটাই চায়, যেহেতু তাদের উপর ডিপেন্ড, এই জন্য তাদের সব রকম কথা ঠিক হোক বা ভুল, তার সব রকম কথা সেই মেয়েটাকে মেনে নিতে হবে এবং তার ফ্যামিলিকে সবসময় হাত জোর করে থাকতে হবে। সবসময় তাদেরকে তাদের ভুলটাকে ভুল বলা যাবে না। এটাই হাউস ওয়াইফদের এটাই হচ্ছে। কিন্তু আমি দেখেছি এরকম তো অনেক ক্ষেত্রেই হয়, মেয়ের বাবা মা শুধু একটা ছেলের রোজগার দেখেই বিয়ে দিয়ে দেয়। তার মেয়ে যদি কিছু নাও করে, শুধু একটু দেখতে ভালো, শিক্ষা দীক্ষা আছে, মেয়ে চাকরি করে না কিন্তু ছেলেটা চাকরি করে, এরকম ক্ষেত্রে তো এই সমস্যাটা হতে পারে। সমস্যাটা হতে পারে, হয় এরকম হয়। ছেলেটা যদি ভালো হয়, সে যদি বোঝে না আমি তো তাকে দেখেই এনেছি যে সে ইনকাম করে কিনা, বা সে যদি একটুখানি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে সমস্যা হবে না। তাহলে ছেলে মেয়ে মানুষ করবে কে? মাও যদি রোজগার করতে বেরিয়ে যায়, বাবাও যদি বেরিয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আয়া রেখে দেবে বা এরকম কিছু, কাউকে রেখে দেবে, সেই মানুষ করবে। এভাবে কি সম্ভব করা? এভাবেও তো অনেকে করছে, যারা ধরো দুজনেই ভালো একটা হ্যান্ডসাম স্যালারি যারা রোজগার করে, তারা বাড়িতে সিসিটিভি লাগিয়ে দিয়ে তারা তার উপরই তাকে বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যায় যতক্ষণ তারা বাইরে ম্যাম থাকে, উনি দেখেন নাকি এরকম ধরনের? হ্যাঁ, একজন ন্যানি রেখে দেয়, ন্যানি ওকে দেখাশোনা করে, সিসিটিভি থাকে, তারা অফিস থেকে সেটাকে অপারেট করে যে ঠিকঠাক তাকে দেখা উচিত। কিন্তু কিডস কে কি ঠিকঠাক ভাবে ট্রিট করা যায় এইভাবে দূর থেকে? সেটা ডিপেন্ড করে, সবসময় যে করা যায় না সেটাও না, অনেকেই করছে, এরকম ভাবেই করছে। না তো তার একটা যদি মেয়ে ভালো একটা চাকরি করে, সেক্ষেত্রে তার চাকরিটা ছেড়ে দেওয়া সম্ভব না। তার যদি বাড়িতে কেউ তাকে না দেখার থাকে বাচ্চাটাকে, এবার সে বাচ্চা নেবে না বা কতদিন, তাই না? তো সেক্ষেত্রে ডিপেন্ড করে যে। আচ্ছা, এবার বলো, বিবাহিত জীবনে ফ্যামিলি ট্যুরের ব্যাপারে তোমার কি অভিজ্ঞতা, কি ওপিনিয়ন? ফ্যামিলি ট্যুর স্বামী স্ত্রী যাওয়া উচিত না বাবা মা সকলকে নিয়ে যাওয়া উচিত? দেখো, মাঝে ফ্যামিলি ট্যুর দেখো, বাবা মা যেতেই পারে, বাবা মা সব জায়গায় যাবে না এরকমটা না, কিন্তু সব সময় আমি যখনই ফ্যামিলি ট্যুর প্ল্যান করছি, সবের মধ্যে বাবা মাকে টেনে নিচ্ছি, সবের মধ্যে বাবা মা যাচ্ছে, ঠিক আছে, সেটাও আমার মনে হয় না হওয়া উচিত। নিজেদেরও কোথাও কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, বা নিজেদেরও কোনো একা যাওয়া উচিত। কাউ যদি বাচ্চা থাকে, বাচ্চা নিয়ে একা গেল, কিন্তু সব জায়গাতে সব কিছুতে, যদি একটা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানেও আমি বাবা মাকে নিয়ে চলে যাবো। এক্ষেত্রে নিজেদের তো বাবা মা একা পড়ে যাবে, তাহলে তাদের জন্য কি ভাবনা ছিল? বাবা মা একা করবো, বাবা মা দুজনের জন্য তো আছেই।
না, বাবা তাদের ট্যুরের ব্যাপারে কি ভাবনা চিন্তা থাকবে ছেলে বা বৌমার? সেক্ষেত্রে বাবা মার সাথে যাওয়া হবে। ধরো বছরে যদি 4টে ট্যুর অ্যারেঞ্জ করা হয়, দুটো তাদের সাথে যাওয়া হবে, দুটো নিজেরা, এরকমও তো করা যেতে পারে। কিন্তু সেটা না করে প্রত্যেকটা ট্যুরে ছোট হোক কি বড় সব জায়গায় যদি তাদের ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তাই না? মানে সব জায়গাতেই তারা যাচ্ছে, এবং তারা যদি প্রচন্ড মানে কি বলবো টক্সিক মানসিকতার হয়, সেক্ষেত্রে তো মানে খুবই প্রবলেমেটিক আর কি জিনিসটা, ব্যাপারটা। এবারে মেয়েটা কেমন, মেয়েটা কতটা ভালো, সেটাও অনেক ক্ষেত্রে কোশ্চেন আছে। মেয়েটা কি সব ঠিক? কোনো মানুষ পুরো ঠিক হয় না, মানে কোনো মানুষের মধ্যে কোনো দোষ থাকবে না, ভুল থাকবে না, সেরকমটা হয় না, তাই না? তারা হচ্ছে মানুষ হতো না। অবশ্যই। তাই না? আমার নেক্সট কোয়েশ্চেন, বাচ্চা মানুষ করার ক্ষেত্রে যখন সে কথা বলতে শুরু করছে পড়াশোনার ব্যাপারে, তাকে আমরা কোন কোন স্টেপের মাধ্যমে নিয়ে যেতে পারি? মানে তাকে বেটার কেরিয়ারের জন্য, পড়াশোনার জন্য প্রথমে কোন কিরম স্কুলে ভর্তি করলে ভালো? প্রথমে প্লে স্কুল, যেগুলো এখন অনেক প্লে স্কুল আছে আমাদের আশেপাশে, সেই প্লে স্কুলে তাকে দেওয়া উচিত। মানে একদম যখন ছোট সে আছে, এখন দেখো মানে আমাদের সময় আমরা বলবো আমরা তো 5 বছর বয়সে ভর্তি হয়েছিলাম স্কুলে, সেক্ষেত্রে এখনো যদি 5 বছর বয়সে ভর্তি হয় তাহলে কি হবে না? হবে না কি, সবই হবে, কিন্তু তারা অনেকটা পিছিয়ে যাবে, এটাই হবে। বাড়িতে গাইড করাই যায়, কিন্তু বাড়িতে তারা কতটা শুনবে বা আমার কতটা শুনবে? সেক্ষেত্রে যদি একটা স্কুলের অ্যাম্বিয়েন্স এর মধ্যে থাকে, প্রি স্কুল যেগুলো হয়, যেগুলো আছে, আমি নাম মেনশন করছি না, তো সেগুলো। আর কি ওদের ড্রয়িং বা ডান্স কি তখন থেকেই শুরু করা উচিত নাকি? অত ছোট বয়সে না ড্রয়িং, ডান্স এগুলোতে নেয় না। মানে আমি নিজের আমার চাইল্ড আছে, তো আমি গেছিলাম খুব ছোট বয়সে, কিন্তু মানে 5 বছর না হলে ডান্সে নিতে চায় না, আর ড্রয়িং এর ক্ষেত্রেও সেরকম 3.5-4 বছর না হলে নিতে চায় না, মানে গ্রিপসটা আসার জন্য, মানে হাতে গ্রিপসটা আসার জন্য। ঠিক আছে, সবসময় যে মায়ের কথা শুনছে। আজকের এপিসোডের লাস্ট কোয়েশ্চেন, আচ্ছা বাচ্চারা তো ছোটবেলায় অন্যায় করবে, কথা শুনতে চায় না মা বাবার, এটা চাই ওটা চাই, একটু অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে, কাঁদে, তো এটা কিভাবে ম্যানেজ করো? দেখো সবসময় মানে তাকে অ্যাটেনশনটা মানে না দেওয়ার চেষ্টা করতে হবে। সে যখন ভুল কিছু করছে, মানে ভুল কিছু বলছে, বা সবসময় মানে আবদার অবশ্যই বাচ্চার মেটানো যে মা মোবাইল দাও বা এখন যেটা চাইছি এক্ষুনি দিতে হবে না, তাকে সেই জিনিসটা দেবো। আমার টাকা আছে বলেই সঙ্গে সঙ্গে আমি তাকে সেটা দেবো না। তাকে হ্যাঁ চেয়েছে দেবো, 1 সপ্তাহ 1 মাস পর আমি তাকে সেই জিনিসটা দেবো, সঙ্গে সঙ্গে আমি তাকে সেই জিনিসটা। সে তো কান্নাকাটি করবে, একসময় থামবে, কিন্তু তাকে যদি আমি দিতে থাকি তার নিজের মানে হ্যাবিটটাও অনেকটা বাজে হয়ে যাবে, যে আমাকে তো আমি তো চাইলেই পেয়ে যাচ্ছি, আমি তো যখন সে চাইলেই কিছু পাবে না, তখন তার মধ্যে একটা সমস্যা হতে পারে। মা দিচ্ছে, বাবা দিচ্ছে না, আবার বাবা আবদার রেখে দিচ্ছে, মা রাখছে না, দুজনের মধ্যে তো একটা পার্থক্য তৈরি হবে। ছেলে মেয়ে নিয়ে পলিটিক্স তৈরি হয়ে যেতে পারে বাবা মার মধ্যে, দুজনের মধ্যে। শাসন করলেও পলিটিক্স হয়, যে তুমি কেন মারছো এরকম বলে, তখন এগুলো কিভাবে ম্যানেজ করবে? এক্ষেত্রে কি হয়, বাবা মা দুজনকেই একদিকে থাকতে হবে, মানে একমত হতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা অনেক কম হয়, যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, যে আমি যখন মানে মা যখন শাসন করছে বাবাকে চুপ থাকতে হবে। বাবা কিন্তু মানে বাচ্চার পরে কথা বললে হবে না, বা বাবা যখন শাসন করছে মাকেও কিন্তু চুপ থাকতে হবে, যে বাবা শাসন করছে বলে তাকে আর কি প্যাম্পার করবে, তাহলে হবে না, তাহলেই ঠিক। খুব ভালো লাগলো কথা বলে। তোমার 5-5.5 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে আমরা অনেক মূল্যবান তথ্য পেলাম। দেখা হবে পরের কোনো এপিসোডে। ধন্যবাদ।